কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। এগুলো আপনারা এখন অনেক শুনবেন, সামনে নির্বাচন আছে তো, এগুলো এখন অনেক শুনবেন। এগুলো হলো যে আপনাদের যাদের ছোট ভাই আছে বা ছোট বাচ্চা আছে, বাচ্চা মনে করেন চিড়িয়াখানায় গেছে, একটা ঘোড়া দেখছে, ঘোড়া দেখে বলছে যে বাবা আমাকে বা ভাই আমাকে ঘোড়া কিনে দাও, একটা ঘোড়া লাগবে, কান্নাকাটি করতেছে। আপনি বুঝলেন না যে দিব দিব, এই তো কয়েকদিন পরে বাসায় চলো কিনে দিব। এটা কেন দেন? কারণ আপনি জানেন যে তার মনে থাকবে না, সে ভুলে যাবে। যেহেতু সে ভুলে যাবে, তাকে একটা বুঝ, তাদেরকে আটকে রাখা ঘরের মধ্যে, তাদের এফিডেভিট সবকিছু করা, এরপর তাদেরকে ফ্যামিলি ধরে নিয়ে যায় না। পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটছে না? নমুসলিমকে মেরে ফেলছে না? এরকম কত ঘটনা আছে। কাদিয়ানিরা তাদের দাওয়াতি কাজকর্ম করে, সেখানে মুসলিমরা কাজ করতে গেলে তাদেরকে জেলে ধরে নিয়ে যায়। মিশনারিরা দাওয়াতি কাজ করে, ওনারা কেন কাজ করতে গেছে আপনারা জানেন? জুবাইর সাহেব হাফিজাল্লাহ ওনাদেরকে জেলে থাকতে হয়েছে কেন? কিসের জন্য? কিসের জন্য? দেশের আগে তো কোনো অবৈধ কিছু না, তাও তো সে মানা হয় না। তো এই রাষ্ট্রধর্ম ইসলাম আর কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে, এটাতে কি অর্জন করছেন বলেন? কিছু না। এটা কোনো ফাংশনাল ভ্যালিডিটি নাই, এটা কোনো মানে কার্যকরিতা নাই। এটা হলো একটা জিনিস যেটা আপনাকে দেওয়া হয় বুঝ দিয়ে রাখার জন্য। কারণ এটা হলে আপনি হয়তো বা তার কিছু করার দরকার নাই, কিছু তো আছে, শান্ত থাকে আমি, এই জিনিসটার মধ্যে আপনি থাকেন, সন্তুষ্ট থাকে আমি, তৃপ্ত থাকি, আর কিছু না। রাষ্ট্রধর্ম ইসলাম এই তো বলছে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না, খুব ভালো হয়েছে। কারণ এটা যদি আপনি বলে করেন যে না এরকম তো হওয়ার কথা না, এখানে অন্যরকম কিছু হওয়ার কথা, এবং এখানে আমার একটা দায়িত্ব আছে, এই চিন্তাটা তো সমস্যার একটা চিন্তা। এই চিন্তাটা ঢুকলে আপনি তো আপনার সাধারণ জীবনে ফেরত যেতে পারবেন না। এই চিন্তাটা ঢুকলে আপনার তো মনে হবে যে আল্লাহর সামনে গিয়ে আমাকে দাঁড়াইতে হবে, আমি কি বলবো? এত চিন্তা করতে কে চায়? তার কথা আপনি মেনে নেন, এটা তো সোজা। একটা বুঝ আপনি নেন, সেও বুঝ দিল, আপনিও বুঝ দিলেন, সবাই খুশি। এটা হলো আর কি আমাদের অবস্থা।